নমস্কার বন্ধুরা, সুসময়েস ভিউতে আপনাদের স্বাগত। এবার আমরা যাচ্ছি উত্তরবঙ্গের দার্জিলিং জেলা শ্রীখোলা ও গুরদুম গ্রামে। আপনাদের সঙ্গে এই ভ্রমণের গল্প ও অভিজ্ঞতা ভাগ করে নিচ্ছি। শিয়ালদহ স্টেশন থেকে ট্রেনে শিলিগুড়ি স্টেশন পৌঁছে অটো করে শিলিগুড়ির দার্জিলিং মোড় পৌঁছালাম। আগে থেকেই শেয়ার গাড়ি ঠিক করা ছিল, সেই মতো দার্জিলিং মোড়ে সরকার গ্যারেজ থেকে সৌরভের শেয়ার গাড়িতে 11টা নাগাদ শ্রীখোলার উদ্দেশ্যে রওনা হলাম। গাড়ি পৌঁছালো দুধিয়াতে। প্রথম হল্ট। এখানে দুপুরের খাবার খেয়ে গাড়িতে উঠে পড়লাম। যেতে হবে অনেকটা রাস্তা, পৌঁছাতেও রাত হবে। দুধিয়ার পর থেকে প্রাকৃতিক দৃশ্য আরও সুন্দর ও মনোরম হয়ে উঠতে লাগলো। দ্বিতীয় হল্ট ধোত্রে। এখানে কিছু খাবার দোকান আছে। আমরা চা খেলাম। বেশ ঠান্ডা লাগছিল, তাই গরম পোশাকও পরে নিলাম। এখান থেকে সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের জঙ্গলের ভেতরের রাস্তা দিয়ে শ্রীখোলা পৌঁছাবো। আমাদের পৌঁছাতে অনেক রাত হয়ে গিয়েছিল, প্রায় 8টা। তাই ঝটপট ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। সারাদিনে গাড়ির জার্নিতে আমরা খুব ক্লান্তও ছিলাম। আজ দ্বিতীয় দিন শ্রীখোলা। খুব ভোরেই উঠে পড়েছি। আমরা আছি রেড প্যান্ডা হোটেলে। হোটেলের পাশ দিয়েই বয়ে চলেছে শ্রীখোলা নদী। সকালে চা খেয়ে নদীর পাড়ে ভাবলাম একটু সময় কাটিয়ে আসি। 2 দিন আগে এখানে বৃষ্টি হয়েছিল, কিন্তু আজ পরিষ্কার আর ঝকঝকে আকাশ দেখা গেছে, তাই মনটা আমাদের খুব ভালো। এটাই হোটেল রেড প্যান্ডা। আমাদের রিঙ্কুদা আর বৌদি। এবার আমাদের ঘর দেখাই।
তার আগে একটু ছাদ। জলখাবার খেয়ে বেরিয়ে পড়লাম টিম্বুরের দিকে। শ্রীখোলা থেকে টিম্বুরার পথে ছোট গ্রামের মধ্যে দিয়ে নানান জায়গা ঘুরে আমরা চলেছি টিম্বুরার পথে। রাস্তার কিছু সুন্দর দৃশ্য। পুরো রাস্তাটাই চড়াই, ছোট ছোট বসতি আছে, বেশিরভাগটাই কাঁচা রাস্তা। প্রাকৃতিক পরিবেশ নিয়ে কিছুই বলার নেই, প্রচণ্ড সুন্দর ও রঙিন। শ্রীখোলার থেকে টিম্বুরের দূরত্ব প্রায় 2 কিলোমিটার। যারা সান্দাকফু ট্রেকে আসেন এবং শ্রীখোলা বেড়াতে আসেন তারা এখানে এসে থাকতে পারেন। প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের নিরাশ করবে না। মনে হচ্ছে নিচের রাস্তাটা দিয়ে যেতে হবে।
এটা টিম্বুরে গ্রাম, খুব সুন্দর, পরিষ্কার ও পরিচ্ছন্ন। গ্রামের পাশ দিয়েই বয়ে চলেছে শ্রীখোলা নদী। আমরা গ্রাম দেখতে এসেছি তাই খুশি হয়ে আমাদের চা ও কুকিজ খাওয়ালেন স্বয়ম্ভু হোমস্টের লাকি দিদি ও মিলান্দা। কিছুটা সময় এখানে কাটিয়ে ফিরে চললাম শ্রীখোলার দিকে। দুপুরের খাবার আমাদের জন্য অপেক্ষা করছে। বিখ্যাত শ্রীখোলা ব্রিজ। খাবার খেয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বিকেলে শ্রীখোলা ব্রিজ ও নদীর পাড়ে হাঁটতে বেরোলাম। দেখলাম নদীর ওপর নতুন ব্রিজ বানানোর কাজ চলছে। অন্ধকার হওয়ার আগেই হোটেলে ফিরে গেলাম। আজ রাতে ব্যাগ গুছিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে।
আজ তৃতীয় দিন, ভোর 4টে। খুব ঠান্ডা, কিন্তু বেরোতেই হবে, নাহলে গাড়ি পাবো না। চারিদিক অন্ধকার, শুধু নদীর শব্দ আর ঠান্ডা হাওয়ার ঝাপটা। এর মধ্যেও হাঁটতে ভালো লাগছে। খুব উপভোগ করছি এই প্রকৃতির শব্দ, যা শহরের কোলাহলে পাওয়া যায় না। হ্যালো মোনালিসা। ভেরি গুড মর্নিং। মর্নিং। আমাদের বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, গাড়ি চলে এসেছিল সময় মতো। গাড়ি দার্জিলিং পর্যন্ত যাবে, কিন্তু আমরা মানেভঞ্জন থেকে 5 কিলোমিটার আগে গুরদুম গ্রামে নেমে যাব। দিনের আলো ফুটছে আর আমরা শেয়ার গাড়িতে এগিয়ে চলেছি গুরদুম গ্রামে। टेंशन खाচ্ছে। टेंशन में हो रहा है। रिमिकमा गरिदिँदैन तल भेटनेरीमा? भेटनेरी हस्पिटलमा गरिदिँदैन? रिमिकमा पनि छ नि हस्पिटल। बढ़िया जगह में हम हंस रहे हैं और रो रहे हैं। তাহলে আজকের মতো শেষ হলো আমাদের এই বেড়ানোর গল্পের প্রথম অংশ। খুব তাড়াতাড়ি আমরা পরবর্তী অংশ অর্থাৎ গুরদুম গ্রাম ও গুরদুম থেকে চিত্রে জঙ্গল ট্রেকের গল্প আপনাদের শোনাতে আসবো।